রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব। রুল 1, কোন বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে ভার্ব কি হবে, টেন্স ও পার্সন অনুসারে সিঙ্গুলারই হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে ভার্ব টেন্স ও পার্সন অনুসারে প্লুরালই হবে। যেমন দি বয় ডুইং দ্য ওয়ার্ক, এখানে বি ভার্ব আছে, তাহলে বি ভার্বের ভিতরে কিন্তু সিঙ্গুলার প্লুরাল আছে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাহলে দি বয় কি সিঙ্গুলার। কোন বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব, এই যে এই ভার্বগুলো কি হবে, টেন্স ও পার্সন অনুসারে। সাপোজ এখানে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ওই টেন্স অনুসারে এখানে অ্যাম, ইজ, আর এর ভিতর থেকে সিঙ্গুলারটা আসবে। আর যদি প্লুরাল হয় বা ইউ, দে, মানে প্লুরাল নাউন সেগুলো হয় তাহলে এখানে কিন্তু টেন্স অনুযায়ী মানে আর অথবা ওয়্যার হবে। যেমন দেখো নোট, দেখো হি, শি, ইট একটি মাত্র নাম, সিঙ্গুলার নাউন, অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং অন্যান্য টেন্সে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, ডাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ, তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ইনডিফিনিটে আমরা ওয়াজ ব্যবহার করে থাকি হ্যাজ, হ্যাজ বিন, অর্থাৎ এই কয়টি হেল্পিং ভার্ব হবে শুধুমাত্র হি, শি, ইট একটি মাত্র সিঙ্গুলার নামের ক্ষেত্রে। আমরা 12 টেন্সে এলোমেলো ভাবে শিখেছিলাম, প্রত্যেকটা টেন্সে গিয়ে শিখেছিলাম, কিন্তু এখানে আমি সুন্দরভাবে প্রসেস করে দিয়েছি। যেমন আয়ের সাথে আম বসবে, আর ডিড, হ্যাড বিন, মানে এই সকল টেন্সের একটি মাত্র হেল্পিং ভার্ব। একটি মাত্র হেল্পিং ভার্ব হলে তো এদের সাথে তো সকল সাবজেক্টই বসবে, এখানে কোনো ভাগ হচ্ছে না। আর আই আর উই এর সাথে কি হবে, শেয়াল বসবে, এবং অন্যান্য সাবজেক্টের সাথে উইল বসবে, অর্থাৎ যেটা শর্ট ফর্ম। রুল 2, সাবজেক্ট যদি হি, শি, ইট একটি মাত্র নাম হয় অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এসি এর যোগ করতে হবে। এটি কোন টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব মূলত টেন্স। এখন কিভাবে কোশ্চেন করতে হয়, কিভাবে কোশ্চেন করে সেটা দেখাচ্ছি। হি, দেখো এখানে গ্যাপ থাকবে অথবা ব্র্যাকেট থাকবে, একটা ভার্ব থাকবে অথবা বি ভার্ব থাকবে, এখানে একটা টেন্সের ইন্ডিকেট করা থাকবে, অর্থাৎ নাও, টুডে, ইয়েস্টারডে, ফিউচারের কিছু এরকম থাকবে। তোমার তখন বুঝতে হবে যে এই বাক্যটি কোন টেন্সের। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে হি, শি, ইট একটি নাম হলে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে এসি যোগ করতে হবে। তাহলে কি হবে, হি প্লেস ফুটবল। তোমাদের কিন্তু পুরো বাক্যটি লিখতে হবে, হি প্লেস ফুটবল। আমি কিন্তু এখানে শর্টলি আনসার দিয়েছি। আর রহিম একটি মাত্র নাম, তাহলে রিডের সাথে কি হবে, এস যোগ হবে, রিডস। আনসার হবে রহিম রিডস এ বুক। দেখো রুল 3, বি ভার্ব বিহীন বাক্য নাবোধক করতে হলে তাহলে কি করতে হবে, মানে বি ভার্ব মানে কি, ধরো হেল্পিং ভার্ব মনে করো নাই, তাহলে কি করতে হবে, টেন্স ধরতে হবে, ওই টেন্সের হেল্পিং ভার্ব আসবে। তারপর সাবজেক্ট অনুযায়ী কিন্তু হেল্পিং ভার্ব ভাগ হয়ে যায়, তাহলে কি হবে, ওই সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট, অর্থাৎ এই তিনটার যে কোনো একটা হবে, টেন্স অনুযায়ী হবে, সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে এগুলো যদি কোনো বাক্যে থাকে, অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রে যদি ডু, ডাজ, ডিড মানে এগুলো থাকে তাহলে অবশ্যই মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যারা পড়েছো, যারা বুঝতে পেরেছো, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের নেগেটিভে কি হয়, ডু, ডাজ, ডিড নট হয়, সেক্ষেত্রে কিন্তু মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। যেমন হি নট রিড এ বুক, এখানে নট দ্বারা কি বোঝাইছে, নেগেটিভ করতে হবে বাক্যটি। এখন এই বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট কে বোঝায় তাহলে হির সাথে কি হবে, ডাজ হবে, আর নট তো বুঝাইতেছে তাহলে ডাজ নট হবে। তারপর মেইন ভার্বে কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। আর যেখানে ডু নট, ডাজ নট থাকবে সেখানে তো এস থাকবে না। দেখো এখানে নট আছে, তার মানে নেগেটিভ করতে হবে। আর ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে নেগেটিভ করতে হলে অবশ্যই সাবজেক্টের পরে কি হয়, ডু নট, ডাজ নট, ডিড নট হয়। যেহেতু পাস্ট তাহলে কি হবে, ডিড নট। বাক্যটি হবে হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। রুল 4,
তখন যে শিখলে 3 নাম্বার তার মতোই ওটা হলো নেগেটিভ আর এটা হলো ইন্টারোগেটিভ, অর্থাৎ বি ভার্ব বিহীন বাক্য প্রশ্নবোধক করতে হলে তাহলে কি করতে হবে, ওই টেন্স ও সাবজেক্ট অনুসারেই তোমাকে সাবজেক্টের পূর্বে ডু ডাজ ডিড এই তিনটার যে কোনো একটি আসবে, কারণ বি ভার্ব নেই। বি ভার্ব নেই মানে দেখো এখানে কোনো বি ভার্ব দেয় নেই, শুধু কোশ্চেন করছে। তাহলে আমাদের ধরে নিতে হবে এই বাক্যটি কোন টেন্সের, এটাই হলো ক্যাপাসিটি। আর এটা হলো যারা টেন্স ভালো পারবে তারাই বুঝতে পারবে যে এখানে ডু ডাজ ডিড এর কোনটা হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে বিশেষ অর্থ আছে আর পাস্ট ইনডিফিনিটের যে বিশেষ অর্থ আছে সেগুলো দ্বারা বোঝা যাবে, অথবা যদি বোঝা না যায় সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপর যে বাক্যে ডু ডাজ ডিড থাকবে সেই বাক্য অবশ্যই মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, সেটা হোক নেগেটিভ হোক ইন্টারোগেটিভ। এরপর অবশ্যই কোশ্চেন করতে হবে, যেহেতু এখানে কোশ্চেন দিছে। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দের সাথে কিসের সম্পর্ক, ডুর সম্পর্ক। তাহলে ডু কোথায় আসবে, সাবজেক্টের আগে, কারণ বাক্যটি প্রশ্নবোধক। তাহলে ডু দে গো টু বাজার, কারণ যে বাক্যে ডু ডাজ ডিড থাকবে সেই বাক্যে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, হোক সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হোক সেটা পাস্ট ইনডিফিনিট। এখানে কিলের একটা ওয়ার্ড বা বিশেষ শব্দ আছে ইয়েস্টারডে। আমরা জানি বিশেষ শব্দ থাকলে একটা নির্দিষ্ট টেন্সকে ইন্ডিকেট করে। এটি যদি পাস্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে অবশ্যই নেগেটিভ হোক আর ইন্টারোগেটিভ হোক সেখানে ডিড আসবে। ইন্টারোগেটিভ যেহেতু তাহলে অবশ্যই ডিড সাবজেক্টের আগে যাবে। তাহলে কি হবে, মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকবে, কারণ যে বাক্যে ডু ডাজ ডিড থাকে সেই বাক্যে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। অল টাইম বলে আসতেছি। তাহলে আনসার কি হবে, ডিড উই প্লে ফুটবল ইয়েস্টারডে। রুল 5, বি ভার্ববিহীন বাক্য প্রশ্নবোধক বা না বোধক একসাথে করতে হলে সেক্ষেত্রে টেন্স ও সাবজেক্ট অনুসারে সাবজেক্টের পূর্বে ডু ডাজ ডিড, অর্থাৎ এটি হলো প্রশ্নবোধকের নিয়মে। এখন নেগেটিভের নিয়মে কি, সাবজেক্ট প্রোনাউন হলে তোমরা কি করবে, ডু ডাজ ডিড সাবজেক্টের আগে দিবা। প্রোনাউন হলে অর্থাৎ আই উই ইউ এগুলো হলে সাবজেক্টের আগে ডু ডাজ ডিড দিবা প্রোনাউন হলে, এবং সাবজেক্টের পরে নট দিবা, কারণ বাক্যটি প্রশ্নবোধক এবং না বোধক একসাথে। অল টাইম সাবজেক্টের পরে নট হবে নেগেটিভ মানে। আর একটা নিয়ম আছে, যদি সাবজেক্ট নাউন হয় তবে সাবজেক্টের পূর্বে ডু নট ডাজ নট একসাথে দেওয়া যায়। এখানে নাউন আর প্রোনাউনের বিষয়টা বুঝতে হবে। প্রোনাউন হলে ডু ডাজ ডিড সাবজেক্টের আগে দিবা, আর যদি নাউন হয় তাহলে ডু নট ডাজ নট ডিড নট এই সাবজেক্টের আগে দিবা, তাহলে সাবজেক্টের পরে আর নট দেওয়ার দরকার হবে না। এরপর অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে কোশ্চেন মার্ক সহ। উই নট সিং এ সং ইয়েস্টারডে, এখানে দেখো নট দ্বারা নেগেটিভ আর এটা দ্বারা কোশ্চেন করা হয়েছে, তাহলে উই কি, একটি প্রোনাউন সাবজেক্ট। প্রোনাউন সাবজেক্ট, তাহলে আমরা কি করব, শুধু ডিডটা সাবজেক্টের আগে দেব। তাহলে কি হবে, ডিড উই নট সিং এ সং ইয়েস্টারডে, ডিড উই নট সিং এ সং ইয়েস্টারডে। এখন দেখো এখানে কি আছে, তাজিম, তাহলে নট নেগেটিভ এটি কোশ্চেন। তাহলে এখানে কি বলা হচ্ছে, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে তুমি সবচেয়ে বেটার হয় এই যে নট সহ সাবজেক্টের আগে দাও, এটি বেটার হয়। তাছাড়া তুমি এই নিয়মও করতে পারবে, অর্থাৎ এটার আনসার আগে বললি। এখানে হবে ডাজ নট তাজিম গো টু স্কুল, এখানে কিন্তু ডাজ নট পুরাটাই সাবজেক্টের আগে দিতেছি, আর এখানে কিন্তু ডিড সাবজেক্টের আগে দিতেছি। তুমি ইচ্ছা করলে এই নিয়মেও এটি করতে পারবে। কেমন, ডাজ তাজিম নট গো টু স্কুল, ডাজটা আগে দিয়া এই নট এরকম দিতে পারো সাবজেক্টের পরে আর আগে। তবে বেটার হলো, শুনতে ভালো লাগে, নাউনের আগে ডাজ নট আগে দেওয়াই আমার কাছে ভালো মনে হয়, নিয়মটা তাই আমি জানি। রুল 6, এটি একটি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কিন্তু আমরা জানি 12 টেন্সে ওই প্রত্যেকটি টেন্সের হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে দিলেই সেটি হয় প্রশ্নবোধক ওই টেন্সের ক্ষেত্রে। আর এটাও টেন্সের মতোই আছে, তবে আমরা জানি ডাবলএস কোশ্চেন যেগুলো আছে, হট, হোয়েন, হোয়ার, হয়, হুইচ, হুজ, হু, হাউ ইত্যাদি থাকে। তবে সাবজেক্টের পূর্বে তখনও ছিল, এখনো আছে, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব অথবা টু বি ভার্ব, অথবা ভার্ব না থাকলে কি হবে, আমরা জানি ভার্ব না থাকলে এতক্ষণ পড়াইলাম ডু ডাজ ডিড যোগ করতে হয়। এটি একটু বড়, প্রয়োজনীয় মূল ভার্ব কিন্তু পরিবর্তন হবে কারণ টেন্স অনুযায়ী। যেমন হোয়াট ইউ ডু নাও, এখানে কিন্তু বেশ ক্রিটিক্যাল, কোশ্চেন আছে, নাও আছে, ডাব্লিউএইচ আছে।
এখন দেখো, না থাকলে কোন টেন্স হয় প্রথমে ধরতে হবে। এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি কোশ্চেন করতে হলে অ্যাম ইজ আর সাবজেক্টের আগে আসে। 12 টেন্সেই কোশ্চেন করলে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আসে। তাহলে কন্টিনিউয়াস টেন্স কনফার্ম হওয়ার পরে অবশ্যই জানতে হবে ইউ এর সাথে কিসের সম্পর্ক, আর এর সম্পর্ক। তাহলে হট তো থাকবে, এটা তো আমার চিন্তার বিষয় না। মূলত এইটুকু আমাকে টেন্স অনুযায়ী বুঝতে হবে। যেমন আর ইউ, আমরা এরকম করে থাকি, আর ইউ, ডু ইউ, এরকম করে থাকি, বলে থাকি। তাহলে আর ইউ যেহেতু নাও আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ টেন্সের কোনো বিকল্প নেই। হোয়াট ইউ ওয়ান্ট, এখন দেখো এখানে বাক্যটি মূলত বোঝা যাচ্ছে না যে পাস্ট নাকি ফিউচার। সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট দিলে সমস্যা হবে না, কারণ এখানে তো বিশেষ শব্দ নাই, তুমি প্রেজেন্ট ইনডিফিনিট দিলে সমস্যা হবে না। তাহলে এটা দ্বারা বোঝা যাবে এটি কোশ্চেন করতেছে, আর হট তো আসলেই বোঝা যাচ্ছে কোশ্চেন করতেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে না, তবে আমাদের কোশ্চেন করার নিয়ম জানতে হবে। ইউর সাথে কিন্তু ডুর সম্পর্ক, তাহলে ডু কোথায় আসবে? সাবজেক্টের আগে আসবে, কারণ কোশ্চেন করলেই হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আসে। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটি ফুল সেন্টেন্সই পরীক্ষায় লিখতে হবে, এইভাবে লিখতে হবে।